hydration, miracles happen. 2006 সালের পর থেকে দীর্ঘ 20 বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে এবারে নির্বাচনের মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানো ছিল অনিবার্য বাস্তবতা। আওয়ামী লীগবিহীন মাঠে তাদের লড়তে হলো দীর্ঘদিনের মিত্র জামায়াতের সাথে। সময়ের সবচেয়ে বড় দল হলেও 63টি আসন ছেড়ে দিয়েছিল তাদের বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলোর জন্য। নির্বাচনে 11 দলীয় জোটের সাথে বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি জোটের। তবে শেষ পর্যন্ত 212টির বেশি আসনে বিশাল জয় পেয়েছে তারা। নিজ ঘাঁটি বগুড়ার 6টি আসনেই জয় তুলে নিয়েছে বিএনপি। আর তাদের অভাবনীয় ফলাফল হয়েছে সিলেট বিভাগে। সেখানকার 19টি আসনের 18টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। আর চট্টগ্রাম জেলার 16টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে 13টিতে। অন্যদিকে সিরাজগঞ্জের 6টি আসনের 5টিই গেছে বিএনপির ঘরে। তবে রাজধানী ঢাকায় নিরঙ্কুশ জয় পায়নি বিএনপি। এখানকার 20টি আসনের মধ্যে তারা পেয়েছে 12টি, আর বাকি 7টি পেয়েছে জামাত, এনসিপি 1টি। এছাড়া ঢাকায় জয়ের জন্য বেশ লড়াই করতে হয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে, কেননা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার খালেদুজ্জামান হেরেছেন 5000 ভোটে। অন্যদিকে রংপুরে একটিতেও জয় পায়নি বিএনপি। ওই জেলার 6টি আসনের 5টিতে জিতেছে জামায়াত আর 1টিতে এনসিপি। তবে সব মিলিয়ে বিশাল ব্যবধানে বিএনপির জয় নতুনভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে দলটিকে।